আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি একজন ক্ষুদ্র খামারি হয়ে নতুন উদ্যোক্তার বিষয় বলতে চাই। আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান এবং গরুর খামার করতে চান তাদের বিষয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আবহাওয়ায় শাহিওয়াল প্রজাতির গরু খুবই মানানসই। তো আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন, বিশেষ করে এই শাহিওয়ালের সাথে একটা মিশ্রণ জাত হতে, সেটা এর থেকে আরেকটু উন্নয়ন জাত, সেটা হচ্ছিল শাহিওয়াল করাস, আপনার ফ্রিজিয়ান করাস যেটা আর কি। ফ্রিজিয়ান করাস যে গরুটি আছে সেটা হচ্ছিল আমাদের আবহাওয়ার সাথে মিশ্রণ। ফ্রিজিয়ান গরুটি হচ্ছে মূলত ইউরোপিয়ান দেশের গরু। তো আমাদের আবহাওয়া এটা মিলাইতে গেলে খুবই কষ্ট হয়, বিশেষ করে যারা খামার করেন, যাদের খামারের কোয়ালিটি বুঝে যে আপনি ফ্রিজিয়ান গরু পালতে পারবেন কিনা। এর একটা শাহিওয়াল জাতের গরু আপনি মাঠে ঘাটে বনে জঙ্গলে যেই জায়গায় ইচ্ছা আপনি বাঁধতে রাখতে পারবেন, ঝড় খরা বৃষ্টি হ্যাঁ সবকিছুই সহ্য করতে পারবে। কিন্তু আপনার ফ্রিজিয়ান যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান যে জেটগুলো বাড়াইছে, এগুলো আপনার সাধারণত আপনি লোকাল এলাকায় পালন করতে পারবেন না। এদের পালন করতে গেলে খুবই ভিআইপি স্টাইলে আপনার পালন করতে হবে। এজন্য আমি একজন ক্ষুদ্র খামারি হিসাবে বলতে চাই, আপনারা সর্বপ্রথম শাহিওয়াল বা দেশির সাথে ফ্রিজিয়ানের যে করাসটা আছে বা শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ান যে করাসটা আছে, এটা দুধ উৎপাদন আলহামদুলিল্লাহ খুব ভালো এবং বাংলাদেশের আবহাওয়া খুবই ভালো। তো আপনারা চাইলে এই দুই প্রজাতির গরু দিয়ে আপনারা পালন করতে পারেন, ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনারা লাভবান হবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভাই, ফার্স্ট টাইমে ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান আপনার অরিজিনালটা দিয়ে খামার করেন না, তো আপনি বড় একটা রিস্কের সম্মুখীন হবেন। তো ব্যক্তিগত বিষয় আপনার, আপনি যে গরু দিয়ে লালন পালন করতে পারেন সেটাই আপনার জন্য লাভজনক। তবে আমি একজন ক্ষুদ্র খামারি হিসাবে আপনাকে বলতে চাই, এই দুইটা সাইড দিয়ে আপনি যদি লাভবান মানে গরু চাষ করেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক লাভবান হবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।